স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজ পড়ছি 262 নম্বর চিঠি। স্বামীজির ঠিকানা এখনও আগের মতোই, 228 ওয়েস্ট 39 স্ট্রিট, নিউ ইয়র্ক। 24শে জানুয়ারি 1896 চিঠিটি লিখছেন তিনি স্বামী যোগানন্দকে। যোগেন ভায়া, অড়হর ডাল, মুগের ডাল, আমসত্ত্ব, আমশি, আমতেল, আমের মোরব্বা, বড়ি, মশলা সমস্ত ঠিক ঠিকানায় পৌঁছেছে। বিল অফ ল্যাডিং এতে মাল চালানের বিলে নাম সই করবার ভুল হয়েছিল ও ইনভয়েস ছিল না, তার জন্য কিঞ্চিত গোল হয়। পরে যা হোক, ভালোই ভালো সমস্ত জিনিস পৌঁছেছে, বহু ধন্যবাদ। এখন যদি ইংল্যান্ডে স্টাডির ঠিকানায় হাই ভিউ, ক্যাভারশাম, রিডিং এতে ওই প্রকার ডাল ও কিঞ্চিত আমতেল পাঠাও তো আমি ইংল্যান্ডে পৌঁছলেই পাবো। ভাজা মুগ ডাল পাঠাবার আবশ্যক নেই। ভাজা ডাল কিছু বেশি দিন থাকলে বোধহয় খারাপ হয়ে যায়। কিঞ্চিত ছোলার ডাল পাঠাবে। ইংল্যান্ডে ডিউটি অর্থাৎ শুল্ক নেই। মাল পৌঁছবার কোনো গোল নেই। স্টাডিকে চিঠি লিখে দিলেই সে মাল নেবে। ইতি। তোমার শরীর এখনও সারে নাই, বড়ই দুঃখের বিষয়। খুব ঠান্ডা দেশে যেতে পারো। শীতকালে যেখানে বরফ বিস্তর পড়ে, যথা দার্জিলিং, শীতের গুঁতোয় পেট ভায়া দুরস্থ হয়ে যাবে, যেমন আমার হয়েছে। আর ঘি ও মশলা খাওয়া একদম ছেড়ে দিতে পারো। মাখন ঘির চেয়ে শীঘ্র হজম হয়। অভিধান পৌঁছলেই খবর দেব। আমার বিশেষ ভালোবাসা জানবে ও সকলকে জানাবে। নিরঞ্জনের খবর এখনও ঠিকানা করতে পারোনি? গোলাপ মা, যোগিন মা, রামকৃষ্ণের মা, বাবুরামের মা, গৌর মা প্রভৃতি সকলকে আমার প্রণামাদি জানাবে। মহেন্দ্রবাবুর স্ত্রীকে আমার প্রণাম দেবে। 3 মাস বাদে আমি ইংল্যান্ডে আসছি, পুনরায় হুজুকের বিশেষ চেষ্টা দেখবার জন্য। তারপর আসছে শীতে ভারতবর্ষে আগমন, পরে বিধাতার ইচ্ছা। সারদা যে কাগজ বার করতে চায়, তার জন্য বিশেষ যত্ন করবে। শশীকে যত্ন করতে বলবে ও কালী প্রভৃতিকে। কারও এখন ইংল্যান্ডে আসবার আবশ্যক নাই। আমি ভারতে গিয়ে তাদের তৈয়ার করব। তারপর যেথায় যেথায় ইচ্ছা যাবে। কিমধিকমিতি, বিবেকানন্দ। পুনশ্চ নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হয়েছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব ওই দুটি পরিত্যাগ করবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। ইতি বি।